হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনি যখন কোনো কলে থাকেন, কারোর সাথে কলে কথা বলতেছেন, এমন সময় যদি কেউ আপনাকে কল করে, তাহলে হয়তো আপনাকে ওয়েটিং দেখায়, আর নতুবা আপনাকে বিজি দেখায়। তো এখন থেকে এই ভিডিওটি দেখার পরে আপনি যদি কলে থাকেন, কেউ যদি আপনাকে কল করে, আপনাকে ওয়েটিংও দেখাবে না, বিজিও দেখাবে না, জাস্ট কলটা কেটে যাবে। সে বুঝতেও পারবে না যে আপনি বিজি, আপনার কারোর সাথে কথা বলতেছেন কি না। তো এমন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল দেখছেন তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলেই এমন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করতে গেলে আপনি প্রথমেই যে কাজটা করতে হবে, ধরুন আপনি এই ব্লগটা করে রাখতে চাচ্ছেন, আপনি ডায়াল প্যাডে চলে যাবেন। আপনার যে ডায়াল প্যাড আছে, ডায়াল প্যাডে চলে যাবেন। আমি ডায়াল প্যাডে চলে গেলাম। ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, মনে করুন আপনি কারোর সাথে কথা বলবেন, আপনি কল দিয়ে কথা বলবেন, আপনার কাছে ইনকামিং কল আসবে না কিন্তু। তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে আপনি জাস্ট করবেন কি, আপনি *21 তারপরে আপনি যদি গ্রামীণ কল অফ করতে চান, আপনার গ্রামীণ সিমটাতে যদি করতে চান অফ কল, তাহলে আপনি লিখবেন 017 দিয়ে তারপর 00 দিয়ে দিবেন। 017 তারপর 00 তারপর দিবেন আপনি হ্যাশ দিয়ে তারপর আপনি ডায়াল করবেন, মানে কল করে দিবেন। কল করে দিলে আমার এখানে দুইটা সিম, সেই জন্য আমি গ্রামীণ নেটটা করতে চাচ্ছি, সেই জন্য গ্রামীণকে ওকে করে দিবেন। দেখুন এমএমআই কোড স্টার্ট, অর্থাৎ আপনার কিটা এই ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি কাউকে কল দিয়ে কথা বলেন, আর এই সময় যদি আপনাকে কেউ কল দেয় আপনার গ্রামীণ ফোনে, তাহলে কিন্তু আর কল ঢুকবে না। দেখুন এখানে দেখাচ্ছে রেজিস্টার ওয়াজ সাকসেসফুল, কল ফরওয়ার্ড রেজিস্টার সাকসেসফুল, অর্থাৎ আপনারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে কাউকে কল দেন, কল দিয়ে আপনি কথা বলতে পারবেন, বাট আপনাকে যদি কেউ কল দেয় তাহলে আপনার মোবাইলে কল ঢুকবে না, ওয়েটিংও দেখাবে না, বিজিও দেখাবে না, জাস্ট কল কেটে যাবে। এটা হচ্ছে গ্রামীণের জন্য। তো এখন কথা হচ্ছে, এটা তো আমি করে রাখলাম, এটাকে আবার ডিঅ্যাক্টিভ কীভাবে করব? তো ডিঅ্যাক্টিভ করতে চাইলে যে কাজটা করবেন, আবার চলে যাবেন ডায়ালে গিয়ে আপনি জাস্ট লিখবেন #21# দিয়ে ডায়াল করে দিবেন। ডায়াল করে দিয়ে আপনি গ্রামীণে করছিলেন, তো সেই জন্য আবার গ্রামীণে ডায়াল করবেন। গ্রামীণে ডায়াল করলেই দেখুন আবার এমএমআই কোড স্টার্টেড, অর্থাৎ আপনার যে অ্যাক্টিভ করছিলেন যে ফাংশনটা, এই ফাংশনটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো সিমেই এই কাজটা করে রাখতে পারেন। আমি গ্রামীণে দেখালাম। যদি আপনি বাংলা লিঙ্কে করেন, তাহলে বাংলা লিঙ্কে করার জন্য আপনি যে কাজটা করবেন, আমার বাংলা লিঙ্ক নাই, এখানে আমার রবি আছে, তাহলে আমি রবি দিয়ে করে দেখাচ্ছি। আবার চলে যাবেন ডায়াল প্যাডে চলে যাওয়ার পর আপনি লিখবেন *21, আবারও স্টার, তারপর 01, যেহেতু রবি তাহলে 8 দিবেন, এরপর 00 দিবেন, মানে হচ্ছে কোড নাম্বারটা। যে সিমে আপনি ইনকামিং কল ব্লক করতে চাচ্ছেন, 21 লিখে স্টার লিখে তারপর এই সিমের কোড নাম্বার মানে 3টা ডিজিট দিবেন, 018, এটা হচ্ছে রবির কোড নাম্বার। যদি গ্রামীণ লিখেন তাহলে 017, এরপর 00 দিবেন, এরপরে হ্যাশ দিবেন। দেখুন আমি রবিতে করতেছি, এই যে আমার রবি সিম, রবিতে আমি এখন কি করে দিব, আমি এখন রবিতে দিয়ে দিব। তো রবিতে যদি দিয়ে দিই, তাহলে রবিতে ক্লিক করলাম। দেখুন রবিতেও এমএমআই কোড স্টার্টেড, অর্থাৎ রবিতেও আমার কল আর ইনকামিং কল হবে না। দেখুন এখানে লেখা দেখাচ্ছে কল ফরওয়ার্ডেড রেজিস্টার ওয়াজ সাকসেসফুল। এখন এটা আপনার কল করা শেষ হলে আপনি আবার যখন এটাকে ডিঅ্যাক্টিভ করতে চাইবেন, তখন কীভাবে করবেন, আবার ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে গিয়ে আপনি লিখবেন #21# দিয়ে আবার ডায়াল করবেন রবি থেকে ডায়াল করলে আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এটা। দেখুন এখানে লেখা আছে এমএমআই কোড স্টার্টেড, মানে এই দেখুন কল ফরওয়ার্ড সার্ভিস হ্যাজ বিন ডিসেবল, মানে ডিসেবল করে দিয়ে দিচ্ছে, মানে আপনি যে অ্যাক্টিভ করেছিলেন এটা ডিসেবল করে দিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো সিম, মানে বাংলা লিঙ্ক, গ্রামীণ, ওয়ারিদ, তারপর এয়ারটেল, যে কোনো সিমেই আপনি এইভাবে ইনকামিং কল ব্লক করে রাখতে পারবেন। তো কথা ভালো করে খেয়াল রাখেন, *21, তারপরে যে সিমে কল ব্লক করতে চাচ্ছেন সেই সিমের কোড নাম্বার, যদি গ্রামীণ হয় 017 দিয়ে 00 দিবেন, এরপরে হ্যাশ দিবেন। যদি এয়ারটেল হয় তাহলে 018 দিবেন, তারপরে 2টা 0 দিবেন, এরপরে হ্যাশ দিবেন। যদি বাংলা লিঙ্ক হয় 019 দিবেন, তারপরে 2টা 0 দিবেন, তারপরে হ্যাশ দিবেন। এইভাবে যে কোনো সিমেই আপনি কল
মানে কল ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। মানে আপনাকে কেউ কল দিলেও আপনার মোবাইলে কল ঢুকবে না, আপনি ওয়েটিংয়ে আছেন, তারপর ওয়েটিং দেখাবে না এবং বিজিও দেখাবে না। তাহলে আপনি মনের আনন্দেই আপনি যার তার সাথে কথা বলতে পারবেন, কেউ আপনাকে বুঝতেও পারবে না আপনি কলে আছেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকেন সবাই, সব সময় সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।